ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও মঞ্চে আসতেই দ্বিধান্বিত পুরো থিয়েটার দিশাতলে। কার হাতে উঠছে এবারের স্বর্ণগোলক? ব্যালন ডিওরের ইতিহাস বলে ক্লাব কিংবদন্তির হাত ধরেই পুরস্কারটা পেয়ে আসছেন ফুটবলাররা। কিন্তু এই ব্রাজিলিয়ান যে খেলেছেন বার্সেলোনা, পিএসজি দু ক্লাবেই, দু জায়গাতেই তাকে দেয়া হয় কিংবদন্তির মর্যাদা। খুব বেশি দেরি না করে দ্রুতই রোনালদিনিও জানিয়ে দিলেন কে এবারের ভাগ্যবান। তার আগেই অবশ্য সমর্থকদের চ্যান্ট পৌঁছে গিয়েছিল মঞ্চে। ব্যালন ডিওরের এবারের জয়ী ওসমান ডেম্বেলে। স্বপ্নের ট্রফি হাতে নিয়ে নিজের আবেগ লুকানোর বৃথা চেষ্টা করেননি ফরাসি, মন খুলে জানিয়েছেন নিজের অনুভূতির কথা। আমি কাঁদতে চাই না, আমাকে শক্ত থাকতে হবে, কিন্তু আমি বুঝতে পারছি বেশিক্ষণ শক্ত থাকতে পারবো না। আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। এই কৃতিত্ব আমার একার নয়, পরিবার, আমার সতীর্থ এবং বিশেষ করে কোচ এরিনকে আমাকে আজকের এই জায়গায় আসতে সাহায্য করেছেন। 2025-এর মতো মৌসুম সব ফুটবলারদের স্বপ্ন। আমি সেই স্বপ্ন বাস্তবে পরিণত করতে পেরেছি তার হাত ধরে। ষষ্ঠ ফ্রেঞ্চ ফুটবলার হিসেবে ব্যালন ডিওরের হাতে তুলে নিয়েছেন ডেম্বেলে, তাই মঞ্চে দাঁড়িয়ে অগ্রজদের প্রতি জানালেন কৃতজ্ঞতা। বিশেষ করে তার ফুটবল ক্যারিয়ারে বিশেষ অবদানের জন্য ধন্যবাদ দিলেন কারিম বেনজেমা এবং জিনেদিন জিদানকে। ক্যারিয়ারে এমন একটা দিনের কথা শুধু স্বপ্নেই ভেবেছি। আমি, বেনজেমা, জিদান তাদের দেখে ফুটবল খেলায় এসেছি। আজ সেই সব কিংবদন্তিদের সঙ্গে আমার নাম উচ্চারিত হচ্ছে, এটা অসাধারণ। আশা করব আরো ফরাসি ফুটবলার এই তালিকায় যোগ দেবেন। বার্সেলোনায় ছিলেন 6টা বছর, কিন্তু পারফরমেন্সের কারণে কখনোই আসতে পারেননি আলোচনায়। আজ সেই ক্লাবের একজনকে হারিয়ে পুরস্কার জেতায় উচ্ছ্বাসটাও ছিল একটু আলাদা ডেম্বেলের জন্য। লামিনে দুর্দান্ত একজন ফুটবলার। পুরো মৌসুমে সে খুব ভালো খেলেছে, কিন্তু আমার 2025 মৌসুমটা অন্যরকম কেটেছে। আমি যোগ্যতর হিসেবেই ট্রফিটা জিতেছি বলে বিশ্বাস করি। আমি চাইবো এরকম মৌসুম বারবার ফিরে আসুক। এদিকে ওসমান ডেম্বেলের এমন আনন্দের দিনে সুখবর দিতে পারেনি পিএসজি। পুরস্কারের মঞ্চে আলো ছড়ালেও লিগ 1-এর ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে হেরেছে প্যারিসিয়ানরা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।